হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা। তারও আগে চুলায় চা বসিয়ে দিয়েছি। চা ফুটিয়ে গেছে। এখন দুধ চিনি, শুকনো দুধ চিনিকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে চাটা বানিয়ে ফ্লাক্সে নিয়ে নিব এবং আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং পাশে থেকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশান অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা নোটিফিকেশান গেলে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো বেশ কিছুক্ষণ চাটা সিদ্ধ করে নেওয়ার পর চাটা বানিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। প্রতিদিন যে রেগুলার কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে ঘুম থেকে উঠে কিচেনে এসে আগে চার ফ্লাক্স ধুয়ে চুলায় চা বসিয়ে দিয়ে চা তৈরি করে নেওয়া। এটা হচ্ছে আমার নিত্যদিনের কাজ। সবাই ঘুম থেকে উঠে যার যার পছন্দ মতো ফ্লাক্স থেকে চা খেয়ে নেবে, তার জন্য আগে এই কাজটা করে নিতে হয়। অনেক সময় ভিডিওতে দেখাই, অনেক সময় ভিডিও শর্ট করার কারণে খুব একটা চা বানানোটা বা চা সিদ্ধ হওয়াটা দেখানো হয় না। এই তো আমার জন্য চাটা ঢেলে নিচ্ছি। তারপর আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, শিরিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবসময় আমার একটা ভিডিও দিলে নোটিফিকেশান গেলে ভিডিও দেখে নিতে পারেন। এই তো চা নাস্তা খাওয়ার পর আজকে বাগানে ভাঙে দিয়ে চলে আসলাম বেলকনি গার্ডেনে গাছগুলোকে পরিচর্যা করানোর জন্য। দিয়ে দিচ্ছি সবগুলা গাছের মধ্যে পানি। পাশে আমার দুটা মিষ্টি বিড়াল আছে, আপনাদের সাথে শেয়ার করি। বেলি ফুলের গাছটাকে বেলকনিতে দিতে হবে আজকে, অনেক কাজ। অনেকদিন পর্যন্ত গরম। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, আবারও সেম গরম। আয় টুকটুক, আয় টুকটুক, আসো আমরা সব কাজ করে ফেলি। লাভ দাও, লাভ দিবে না কেন? আসো, কেন আসো, কেন আসো লাভ দিয়ে এটা আসো, দাও লাভ দাও তো দেখি, দেখি লাভ দাও। বসো, লাভ দাও। এই তো গুড গার্ল। বসো, কেন বসো? কোথায় যাচ্ছ? যাই না, এটা ময়লা দেয় না। এখন আমি এগুলো পরিষ্কার করি নেই, তুমি যাই না। আসো, আসো। দিনে কয়বার দিতে হবে লিটার? তুমি দিছি না এটা থেকে, এখন দিছি না, এখন দিছি না। তুমি বেশি ফোঁস হয়েছ, দিছি না এখন। বসো, পি করো, করবে না? চা ফসা। সকালবেলা সময় পাই না, সেই জন্য বেডশিটটা চেঞ্জ করে নিলাম। এখানে আমার পছন্দ এবং পরিমাণ মতো গরুর মাংস কেটে এত বড় বড় করে পিস করে নিয়েছি। চাইলে আরও ছোটো পিসও করা যায়, যেহেতু কোরমা একটু
এরকম সাইজ করলে ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ মশলা, গরুর মাংসের মশলা, অল্প করে লাল মরিচ পাউডার, যেহেতু কোরমা রান্না করব সেজন্য কমিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব বাটা মিক্স আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, কিশমিশ, নারকেল বাটা একসাথে দিয়ে দিলাম। অল্প করে সয়াবিন তেল দিয়ে সামান্য করে পানি দিয়ে মাংসগুলো ভালো করে মেখে রান্না করে নিব। যেহেতু গরুর মাংসের কোরমা রান্না করব সেজন্য মাংসগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো গরম পানি দিয়ে কিছুক্ষণ পরপর চেক করে নিয়ে মাংসগুলোকে ভালো করে কষিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নিব। এভাবে গরুর মাংসের কোরমা রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আপনাদের সাথে ছোট ছোট ভিডিও আকারে শেয়ার করা। মোটামুটি গরুর মাংস রান্না হয়ে গেল, ডেকে দিলাম। এই তো ডেকে দেওয়ার পরে দুধ পাউডার গুলে দিব। আর এবার এখানে একটু জল হিসাবে একটা তরকারির চামচ দিয়ে 2 চামচ বড় দুধ পাউডার দিয়েছি এবং গরম পানি দিয়ে, ফুটানো গরম পানি দিয়ে দুধগুলোকে গুলে নিয়ে এখানে জল হিসেবে কোরমার মধ্যে, গরুর মাংসের কোরমার মধ্যে দিয়ে দিব। থিকনেসটা ভালো হবে এবং খেতেও খুবই সুস্বাদু হবে। এভাবে রান্না করে গরুর মাংস দিয়ে কোরমা রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। 2-3 মিনিট রান্না করে ভালো করে ফুটে উঠলে পরিমাণ মতো জল রেখে নামিয়ে ফেলব। গরুর মাংসের সুস্বাদু কোরমা, যেটা স্কিপ হয়ে গেছে, এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি কোরমার ফ্লেভার আসার জন্য। এভাবে লবণটা চেক করে নিব। ডেকে মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। সাদা ভাত, পোলাও ভাত, রুটি, পরোটা, পাউরুটি, যার যার ইচ্ছা মতন চালের রুটি দিয়ে খেতে পারেন সুস্বাদু গরুর মাংসের কোরমা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।